ছেলের পছন্দের একটা তরকারি রান্না করব। তাই চলে গিয়েছিলাম আমরা মার্টে বাজার করতে। গাজর কিনলাম, আলু কিনলাম, তারপরে এই পাশ থেকে একটা তরকারির ঝোল কিনলাম। দেখতে একেবারে সুন্দর করে প্যাকেট করা। এখন আমরা এই যে বাড়িতে চলে আসবো, মাত্র কয়েক মিনিটের মধ্যে খুব সুস্বাদু একটা কারি তৈরি করব। একটা পেঁয়াজ নিলাম আর রসুন 3টা কোয়া নিলাম, পেঁয়াজটা ছুলে নিলাম, পেঁয়াজটা টুকরো টুকরো করব, আলুগুলোও ছুলে নিলাম, তারপরে গাজরটাও একেবারে ছিলে সুন্দরভাবে টুকরো টুকরো করে নিলাম। আপনার ইচ্ছা মতো আপনি টুকরো করবেন, 4 কোনাও করতে পারবেন, 3 কোনাও করতে পারেন, বা আপনি আয়তক্ষেত্রও করতে পারেন, মানে আপনার মতো করে। গাজরগুলো কাটার পরে আলুগুলো কেটে নিলাম, ঠিক একেবারে এরকম ফালি ফালি করে কাটলাম। আপনারা আপনাদের মতো করে কাটবেন। তারপরে রসুনটা একটা ছেঁচা দিয়ে টুকরো টুকরো করে নিলাম। পেঁয়াজগুলো একটু টুকরো টুকরো করে নেব, যাতে একেবারে ওই যে আলু আর গাজরের মতো একটু সুন্দর সুন্দর দেখা, ওই রকমই সবগুলো একসাথে করে নিলাম। আর এই হচ্ছে একটা কারি, এটা হচ্ছে একেবারে একটা ঝোল, মানে সমস্ত কিছু ঝোল মশলা দেওয়া আছে। আমি শুধুমাত্র এখন সবজি দেবো। তেল দিলাম, তারপরে সবজিগুলো দিয়ে দিলাম, সব দিয়ে একটু একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছিলাম। আর এইগুলো দেখতে ওই রকম, দেখেন কি সুন্দর টুকরো টুকরো করে নিয়েছি। সবজি কিন্তু হালকা করেই ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম ওই যে তরকারির ঝোলগুলো, যেরকম চকলেটের মতো দেখতে, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন ঢেকে ঢেকে রান্না করব। আর ভালো করে ঘুটিয়ে দিতে হবে ওই চকলেটের ঝোলগুলো। বেশ কিছুক্ষণ ঘুটালে পরে এত সুন্দর কালার চলে আসছে। হয়ে গেছে। কত অল্প সময়ের মধ্যে হলো বলেন তো। খাবার রেডি। এখন ভাত দিয়ে দিলাম। ভাতের ওপরে ঠিক এইভাবে দিয়েই সার্ভ করব, মানে ওদের খেতে দেবো। তার সাথে একটা ডিম পোচ দিলাম, যাতে খেতে আরেকটু বেশি ভালো হয়। সেই রকম ইয়ামি স্বাদের এই কারিটার নাম জাপানিজ গোল্ডেন কারি।